নমস্কার। আজকে হাস্যরসাত্মক গল্পের রাজা শিবরাম চক্রবর্তী মহাশয়ের আরেকটি গল্প বলবো। আজকের গল্পটির নাম চেঞ্জে গেলেন হর্ষবর্ধন। গল্পে কণ্ঠ দেব আমি আরজিস। আর বেশি কিছু না বলে গল্প বন্ধুর দ্বিতীয় গল্পটি শুরু করলাম। সকলে শুনুন, হাসুন এবং সুস্থ থাকুন। দার্জিলিং গিয়ে ঘোড়ায় চড়ে বেড়ানোর শখ হলো দুই ভাইয়ের। দুজনে দুটো ঘোড়া কিনে ফেললেন। ঘোড়ায় চড়া একটা ভালো এক্সারসাইজ, জানো দাদা? তার জানি নে, তবে ঘোড়া দুটো এক সাইজের হয়ে গেল, এই যা মুশকিল। এক সাইজের জন্য কেনা ঘোড়া এক সাইজের হবে না? কি বলছো তুমি? ওরে, সে এক্সারসাইজের কথা বলছি না, যার মানে কিনা ব্যায়াম। আমি বলছি এক সাইজের, মানে একরকম চেহারার, একরকম লম্বা চওড়া, আড়ে বহরে, পায়ে মাথায় অবিকল একই রকম, সেই কথাই বলছি আমি। ও, তাই বলো। হাঁফ ছাড়ে গোবরা। সব কিছুরই তরতম থাকা দরকার ভাই, নইলে তারতম্য বুঝবো কিসে? যেমন মহৎ মহত্তর মহত্তম, উচ্চ উচ্চতর উচ্চতম। যথা? যেমন ধর, তুই হলি উচ্চ, লম্বায় 5 ফুট 4 ইঞ্চি, আমি আবার তোর চেয়ে ঢেঙা, আমি হলাম উচ্চতর। আবার ওই হিমালয় আমার চেয়েও সমুচ্চ, একেবারে উচ্চতম। হুম, বুঝলাম। ঘোড়া দুটোর কোনো তরতম নেই মোটেই। তোর ঘোড়ার থেকে কি করে যে আমারটাকে আলাদা করা যাবে ভাবছি তাই। যে ঘোড়া তোর পলকা শরীর বইবে, আমি যদি ভুল করে তার পিঠে কখনো চাপি, তো অনাভ্যাসের দরুন সে হয়তো বসেই পড়বে তক্ষুনি, তারপরে হয়তো আর না উঠতে পারে। আমার ভার বইতে গিয়ে হয়তো বা ভবলীলা সাঙ্গ হবে বেচারার। তাহলে তো ভারী ভাবনার কথা। তোমার চাপনে আমার ঘোড়া মারা না পড়ুক, খোঁড়া হয়ে যেতে পারে তো। আর খোঁড়া পা খালি খানায় পড়ে, খানায় পড়ে কানা হয়ে যাবে হয়তো আমার ঘোড়াটা। ভাবি তো হয়ে পড়ে গোবরা। যাবেই তো, তার আমি কি করব? গোড়াতেই গলদ হয়ে গেছে, এখন ঘোড়ায় গলদ হবে, সেটার বেশি কথা কি? দাদা কোনো সান্ত্বনার বাক্য শোনাতে পারেন না। একটা কাজ করা যাক, আমার ঘোড়ার লেজটা ছেঁটে দিই, কেমন? তাহলে তো তুমি টের পাবে, তখন চিনতে পারবে সহজেই। গোবরা কাঁচি এনে ঘোড়াটার লেজ ছেঁটে দিল আধখানা। তুমি তরতম চাইছিল দাদা, কেমন? এইবার তার উত্তর পেলে তো? তাকে তুই কাঁচিয়ে দিলি, আমার লেজটাকে তাহলে আমি পাকিয়ে দিই। বলে তিনি নিজের ঘোড়ার লেজটা পাকিয়ে তাতে একটা গিঁট বেঁধে দিলেন ভালো করে। তোর যদি উত্তর হয়ে থাকে, তবে আমারটা হলো উত্তম। উভয়ের লেজের প্রশংসায় দুই ভাই পঞ্চমুখ। দুই ভাই ঘোড়ায় চেপে হাওয়া খাচ্ছিলেন বেশ। এমন সময় হলো কি, এক কাঁটাতারের বেড়ায় লেগে দাদার ঘোড়াটার আধখানা লেজ ছিঁড়ে হাওয়া হয়ে গেল। দেখ কি হলো আমার দশা, লেজের দিক দিয়ে আর আলাদা করবার কোনো উপায় রইলো না। দেখ, দেখছিস? দেখছি তো। আমার ঘোড়াটার ঘাড়ের কেশরগুলো ছেঁটে দিই তাহলে। তাছাড়া আর কি উপায়? ঘাড় ছাঁটাই হবার পর ঘোড়াটার চেহারা খোলতাই হলো খুব, একেবারে আধুনিক। সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে হর্ষবর্ধন বললেন, তোর ঘোড়াটা তো ভারী ভদ্র দেখছি, তুই ওর লেজা মুড়ো দুদিকেই মুড়িয়ে দিলি, তবুও একটা কথা কইছে না, নেহাত গাধাও বলা যায়। গাধা বলে গাল দিও না আমার ঘোড়াকে, বলে দিচ্ছি। দাদার কথার প্রতিবাদ করে গোবরা, পাছে তোমার চাপনে আমার অশ্ব খতম হয়ে যায়, তাই ওকে অশ্বতর করে দিলুম। বেশ করেছিস, তোর অশ্বতরের খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। মাথায় হাত ছোঁয়ান দাদা। তারপর আরেকদিন আর এক দুর্ঘটনা। দুই ভাই পাশাপাশি চলেছেন ঘোড়ায় চেপে। হর্ষবর্ধন আরাম করে চুরুট ফুঁকতে ফুঁকতে চলেছেন। ইস, তোমার চুরুটটা কি বড় দাদা, ভারী বিচ্ছিরি গন্ধ ছাড়ছে। নাকশিট কয় গোবরা। হুম, গন্ধটা আমিও পাচ্ছি তখন থেকে। কড়াই গন্ডায় দাম নিয়েছে বলে কি চুরুটটাও এত কড়া দিতে হয়? দোকানদারের উদ্দেশ্যে তিনি নাক খাড়া করেন। নাক সিটকোতে গিয়ে তার নজর পড়ে ঘোড়াটার ঘাড়ের ওপরে। ওমা, এ কি! কখন চুরুটের ফুলকিতে আগুন লেগে ঘোড়ার ঘাড়ের কেশরগুলো ফুটতে শুরু করেছে। গর্দান প্রায় ফাঁক। যাক, আগুন লেগে আমার ঘোড়ার ঘাড়টাও ফাঁক হয়ে গেল, তোর মতোই হয়ে গেল দেখছি। এরপর আর দুটোকে আলাদা করে চেনার উপায় রইল না। তাহলে উপায়? উপায় আর কি, আমি যদি ভুল করে তোর ঘোড়াটায় চেপে বসি আর আমার চাপে ওটা পদচ্যুত হয়, তাহলে আমাকে দোষ দিতে পারবি না কিন্তু।
বিপদ বাঁধালে দেখছি। ঘোড়ার বিপদ নিজের বিপদ বলেই গান হয় গোবরার। কি করবে এখন? তার নিজের ঘোড়াটার এক কান কেটে, তার দাদার না, দাদা নয়, দাদার ঘোড়াটার দুটো কানই ছেঁটে দেবে নাকি? কিন্তু ঘোড়ারা ওদের কথায় না কান দিয়ে যদি চার পা তুলে ছুট লাগায়, তাহলে? অনেক ভেবে ভেবে তার মাথা থেকে একটা উপায় বার হয়। আচ্ছা দাদা, তোমার ঘোড়াটা সাদা রঙের, দেখছো তো? তা তো দেখছি। আর আমারটা হচ্ছে মেটে রঙের, দেখতে পাচ্ছ? তাও দেখছি। তাহলে তোমারটা সাদা আর আমারটা মেটে, এই সাদা মাটা কথাটা তোমার মনে থাকবে না দাদা? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। আর খুব ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা প্রশ্ন রেখে গেলাম যে পরের গল্পটি কিসের ওপর শোনাবো, কেমন গল্প শোনাবো, তাড়াতাড়ি কমেন্ট করে জানাবেন কিন্তু।